ভাই আমার একটা নুডলস দেন আর হচ্ছে একটা লাচ্ছা দেন। ভাই শুনেন, আমি ওই বাড়ির দোতলায় ভাড়া থাকি। আপনি আপাতত ওই টাকাটা বাকির খাতায় লেখা রাখেন, আমি আপনার পরে দিয়ে দিব। বাকি নেবেন না? এলন এটা পড়েন। এইটা আবার কি? বাংলা পড়তে পারেন? পারি। তাহলে বাংলায় লেখা আছে, পড়েন। বাকি নেওয়ার চুক্তিপত্র। আমি কাস্টমার পক্ষ আরিয়ান মুন্না দোকানদারের পক্ষ থেকে বাকি নিতেছি। যদি আমি টাকা সময় মতো পরিশোধ না করি তাহলে আমার বাপের সম্পত্তি অর্ধেক ওয়ারিশ আরিয়ান মুন্না পাবে। এই মর্মে আমি রাজি ও মঞ্জুর। এলন আপা সই করেন। এই মিয়া, মাথা ঠিক আছে আপনার? কি লেখছেন আপনি এগুলো? আপনি আমার কাছ থেকে বাকি লইতে এসেছেন, বাকি দিতেছি। একটা চুক্তি করছেন, চুক্তির ভিতরে লেখা আপনি যদি আমার বাকির টাকা না দিয়ে পালায় যান গা, আপনার সম্পত্তির অর্ধেক মালিক আমি। এটা ভুল কই? কি? আপনি বাংলা বোঝেন না? বুঝি। তা আমি তো বাংলাই কথা কইতাছি। এই মিয়া, আপনার অল্প কিছু টাকা বাকি নিয়ে কি আমি এলাকা ছেড়ে পালা যাবো নাকি? আরে আপা কম তো যায় না। যারা পালায়া যায় এরা আপনার মতে সুন্দর করে বাকি চায়, তারপর পালায়া যায়। এর লেগা সেফটি ফার্স্ট। তাই বলে এত ধরনের সেফটি থাকতে বাকি নেওয়ার চুক্তিপত্র অসম্ভব ভাই। আপা এটা কোন দেশ? বাংলাদেশ। এই দেশে অসম্ভব বলতে কিছু নাই, সব সম্ভব। এই মেয়ে, আপনি কি আমার লগে মজা নিতেছে না? কোনোদিন শুনছেন বাকি নেওয়ার জন্য চুক্তিবদ্ধ করে? আমি তোমার বাপের জন্ম শুনি নাই। আপনি আগে শুনেন নাই, এখন শুনলেন। আর আপনার যদি বাকি লাগে এলন কলম সাইন করেন, আর নাইলে হেঁটে যান, দেন চুক্তিপত্রটা দেন। আরে ভাই, বাকি দিবেন না সেটা আগেই কইতে পারতেন। এত নাটক করার কি দরকার ছিল? এই যে আপা, আপনার মহিলা মানুষের এই একটা দোষ। আপনারা না বুঝে আগেই সাত করে ওঠেন। আমি কি কইছি একবারও বাকি দিব না? আমি কইছি আমার দোকান থেকে যদি আপনি বাকি লইতে চান, এই যে চুক্তিপত্র সাইন করে তারপর বাকি লইয়া যান। আর যদি সাইন না করেন তাহলে চুক্তিপত্রটা দেন, আপনারা আমি মাল দিবেন। আমি কি আপনার টাকা মেরে এলাকা ছেড়ে যাবো না নাকি? আপা কম তো যায় না। যারা আমার এই দোকান থেকে বাকি খায় এলাকা ছেড়ে বসায়, আরে আপনার মতো দরকার করে রাখবো। কারণ সময় নষ্ট করা লাভ নেই। এলন কলম সাইন করেন, মাল দিয়ে লইয়া যান। দেন, ধরেন ধরেন। ভাই, এত কিছু থাকতে চুক্তিপত্র কেন? আপনি মোবাইল নাম্বার রাখেন। আপা, আপনি যখন আমার দোকান থেকে 2000 টাকার বাজার চুইসা তারপর আপনার 20 টাকার সিলটা ভাঙ্গা ফালাইয়া দেন, তখন আপনারা কই খুঁজেন? আপনি তো আমার 2000 টাকা মাল চুইসা গেছেন। এই মিয়া, আপনার অল্প কিছু টাকা লাগে কি আমি আমার সিম মেগা ফালা দিব নাকি? আমি কি বাটপার? আপা কম তো যায় না। যারা বাটপারি করে এরা আপনার মতো এরকম নাকের ভিতরে নাক ফুট করে ঘুরে। আমি কি করব? তারে বিশ্বাস করি। হ্যাঁ, কি যুগ আইলো, মুদির দোকানও আজকাল চুক্তিপত্র দিয়ে সজায় না। আপা কি করুন কোন? এই যে এতটুকু একটা দোকান দেখলেন, 2 লাখ টাকা অ্যাডভান্স দিয়া লইছি, 3 লাখ টাকার মাল উঠাইছি। দেখা যায় প্রতি মাসে বাকি যায় 30,000 টাকা। আপনার মতো সুন্দর মতো ব্যবহার ট্যাবহার করে 30,000 টাকা বাকি হয়ে যেতেছে। দেখো আর বুঝা পাই না। আমার এই লস ঠিকানা বলুন কম। কি কোন ভাই, এই কয়টা টাকা নিয়ে এলাকা ছেড়ে যায় না? আপনার টাকা দিয়ে কি সবাই বাড়ি করে নাকি? হ্যাঁ, 2 দিন আগে এসে পিছের এলাকায় গেছি, আমার দোকান তো সদাই কিনে। তাও আবার বাকিতে প্রতি মাসে 50,000 টাকা। এই টাকা না দিয়া 3 বছর একটা বাড়ি কিনে রেখেছি। পরে সেটা আমি আসল কাহিনী বলছি। কাহিনী? কি কাহিনী? ওই লোকে বাজারের থেকে মাছ বছর পর বছর আমার দোকান থেকে বাকি খায় বাড়ি উঠে এলাইছে। এখন ভাই আমি কাউকে বিশ্বাস করতে পারি না। আপনি যদি বাকি লাগে চুক্তিপত্রে সাইন করেন। চুক্তিপত্রে লেখা আছে আপনি যদি আমার বাকির টাকা শোধ করতে না পারেন তাহলে আপনার বাপের যত সম্পত্তি আছে এটার অর্ধেক ভাগ আমার। এগুলো ধরেন সাইন করেন। নাহলে তো ভাই আমি বাকি খাবো না, আমি নগদেই খাবো। এই চুক্তিপত্রে আমি সাইন করবো না। ধরেন ধরেন, এই যে লোন টাকা, আমি যাতে চাইছি এই টাকা দিয়ে আমার দেন। আরে পাবলিক রে, নগদ টাকা থাকতে বাকি খাইতেছি।